দর্শক সকলকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আপনাদেরকে ত্রিপুরা হাইকোর্টের যে ড্রাইভিংয়ের আজকে আপনাদের আরেকটি ড্রাইভার পোস্ট রিলেটেড ড্রাইভার কোয়েশ্চেন রিলেটেড আমি প্রশ্ন নিয়ে এসেছি। এর আগে 50টি প্রশ্ন দিয়েছিলাম, আজকে 51 থেকে ক্লাস করাবো, অবশ্যই যদি দেখে যাবেন। আর আরেকটি আপনাদের জন্য একটা আপডেট, সেটা হচ্ছে আমাদের যে সম্পূর্ণ গাইডবুকটা আমরা এতদিন 300 টাকা সেল করেছি, সেটা এক্সাম সামনে যেহেতু আর কয়েকদিন বাকি রয়েছে, আপনারা সবাই নিয়ে যেন পড়তে পারেন, সেই জন্য সেটা 300 থেকে এখন 250 করে দিলাম, ঠিক আছে। এর চেয়ে নোট আপনারা ত্রিপুরাতে অনেকেই আছে যারা দিচ্ছেন, কিন্তু 700-800 টাকা তারা সেল করছে। একদম কম প্রাইসে আমরা দেই, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন সবাই নিয়ে পড়তে পারে, সবাই যেন বেকাররা যেন সবাই নিয়ে পড়তে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আপনারা এটা ভাববেন না যে আমরা কম প্রাইস দিচ্ছি করে নোটে কোনো কম্প্রোমাইজ হবে। নোটে কোনো কম্প্রোমাইজ নেই, নোটে আপনারা ম্যাক্সিমাম কমন পাবেন, এটা আমাদের গ্যারান্টি। আপনারা যারা আমাদের কাছ থেকে আগে নিয়েছেন সবাই জানে, ঠিক আছে। আপনারা ম্যাক্সিমাম এখান থেকে কমন পাবেন, তবে আমরা প্রাইসটা কম রাখার চেষ্টা করি, কারণ আমাদের চ্যানেলটাই হচ্ছে আমাদের এক্সাম রিলেটেড কোয়েশ্চেন এবং নোট দেওয়ার জন্য আমাদের চ্যানেলটা। হ্যাঁ, অনেকে আছে আপনারা কয়েকদিন জবসের আপডেট দিলেও তারপরেই দেখা যাচ্ছে নোট দিয়ে দিচ্ছে, আমরা এরকম না, আমাদের এটা শুরু থেকেই আমাদের এটা নোটসের চ্যানেল, ঠিক আছে। তো আমাদের এটার প্রাইস এখন 250 টাকা রেখেছি। তো সবাই যদি নিতে চান আপনারা অবশ্যই ত্রিপুরা হাইকোর্টের ড্রাইভার এবং পিয়নের যেহেতু এক্সামও হয়নি এখন অবধি, পিয়নেরও আপনারা 250 টাকা দিয়ে এখন থেকে নিতে পারবেন। তো যারা নেননি, যারা নিতে, আপনারা এই অল্প টাকা দিয়ে নিয়ে বাড়িতে এই কয়েকটা দিন যদি আপনারা 2টা দিনও পড়েন, তাহলে এখান থেকে কিন্তু আপনারা ম্যাক্সিমাম আপনারা কমন দিতে পারবেন, এটা আপনারা মাথায় রাখবেন। তো আর সময় নষ্ট করবো না, যদি নিতে চান স্ক্রিনে ডিটেল থাকবে, যোগাযোগ করবেন। আজকে 51 নম্বর কোয়েশ্চেন আমরা এখন দেখব। 51 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, দেখুন আপনাদের, গাড়ি চালানো অবস্থায় ট্রাফিক সিগনালে হলুদ বাতি জ্বলতে দেখলে সেটাকে কি বোঝায়? তা আনসার হবে থামার জন্য প্রস্তুতি নিতে হবে। এটার অর্থ হচ্ছে থামার জন্য প্রস্তুতি নিতে হবে, ওকে। তারপরে দেখুন 52, ড্রাইভিং লাইসেন্সের ধরন। তো এটা আনসার হচ্ছে পেশাদার এবং অপেশাদার, ওকে। তারপরে যেমন আর একটা প্রশ্ন দেখুন রয়েছে, অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত? তো সেটা হচ্ছে 18 বছর, সেটা হতে হবে 18 বছর। আরেকটি প্রশ্ন, কোন জায়গায় অবশ্যই হর্ন বাজাতে হবে? সেটা হচ্ছে অন্ধ বাঁকে। তারপরে আরেকটি প্রশ্ন দেখুন, ঘন কুয়াশার মধ্যে রাস্তায় গাড়ি চালাতে হেড লাইট জ্বালাতে হয় কেন? আনসার হবে গাড়ির অবস্থান বোঝানোর জন্য, যে গাড়ির অবস্থানটা বোঝাবার জন্য, ঠিক আছে। আরেকটি প্রশ্ন, বাজার এলাকায় অতিক্রমের সময়ে গাড়ির গতিবেগ কত থাকা উচিত? আনসার হবে আপনাদের ট্রাফিক সাইন নির্দেশিত গতিসীমা। আরেকটি প্রশ্ন দেখুন, মোটর গাড়ির কাগজপত্র সর্বদা কে চেক করতে পারেন? তো আনসারটি হবে পোশাক পরিহিত সর্বনিম্ন সাব ইন্সপেক্টর, পদমর্যাদার পুলিশ অফিসার, অথবা ট্রাফিক হেডলাইনের যে কোনো কর্মকর্তা। তারপরে আরেকটি প্রশ্ন দেখুন, যেখানে ওভারটেকিং নিষেধ সেখানে ওভারটেকিং করলে কত টাকা জরিমানা হতে পারে? আনসার হচ্ছে 100 টাকা, ঠিক আছে। এখন কিন্তু সেটা অ্যামাউন্টটা অনেক বেড়ে গেছে, সেটা মনে রাখবেন, এত থেকে এত হতে পারে। তো নেক্সট প্রশ্ন দেখুন, নিষিদ্ধ হর্ন কিংবা শব্দ উৎপাদনকারী যন্ত্র লাগালে ও ব্যবহার করলে কত টাকা জরিমানা দিতে হয়? তো এখানে দেওয়া আছে 100 টাকা, কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমার কাছে সঠিক হচ্ছে না, কারণ এটার এখন কোনো মিনিমাম, এটা কোনো লিমিট নেই, এটা আপনারা সবাই জানেন। তো আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, আর কারণ আমি একটি ভিডিওতে 10টি প্রশ্ন দিই, আজকে 60 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখুন, অনুমোদিত ওজন অতিক্রমপূর্বক গাড়ি চালনা করলে কত টাকা জরিমানা দিতে হয়? আনসার হচ্ছে 1000 টাকা। তো বন্ধুরা আজকে এতটুকুই। আর আবারও বলছি, আপনারা অনেক প্রশ্ন শেষ নেই, আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রশ্ন। সম্পূর্ণ গাইডবুক নেন, গাইডবুক নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন, তাতে আপনারা এখান থেকে কিন্তু সময় বাঁচবে, কারণ সময় খুবই কম। বাড়িতে বসে প্রিপারেশন করুন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।